চালতার আচার তৈরি করতে চাইলে এমনভাবে তৈরি করুন যাকে একবার এই আচার খাওয়াবেন সারা জীবন এই আচারের কথা মনে রাখবে। এতটাই বেশি মজার হয় এই চালতার আচারটা। আমি সব সময় তো চালতার আচারটা এভাবেই বানাই, আর আজকের এই চালতার আচারটা আমি বানিয়েছি চিনি দিয়ে বানানোর পরেও কিন্তু এত সুন্দর একটা কালার হয়েছে। চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চালতা। এখানে আমি 3টা চালতা নিয়েছি। এখন আমি চালতাগুলো কেটে নিব। চালতাগুলো অনেক শক্ত হয়, তাই আমি ছুরি দিয়ে না কেটে বটি দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারাও বটি দিয়ে কাটার চেষ্টা করবেন, এতে করে হাত কেটে যাবে না, কারণ চালতা অনেক শক্ত হয়। চালতাগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর চালতার ভিতরে যে ফুলের মতো অংশ আছে এটাকে ফেলে দিতে হবে। এরপর চালতাগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। চালতাগুলো বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা করেই কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চালতাগুলো কেটে নিয়েছি। এখানে আমি 2টা চালতা কেটে ধুয়ে নিয়েছি, আর একটা চালতা রেখে দিয়েছি, ওটা দিয়ে পরে আচার তৈরি করে নিব। এখন আমি চালতাগুলো ভাপিয়ে নিব। প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এরপর 1.5 চা চামচ লবণ এবং হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সবগুলো ধুয়ে রাখা চালতা দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে হলুদ লবণের সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিব। এতে করে চালতাগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং চালতাগুলো কালো হয়ে যাবে না। আমার চালতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এইভাবে করে ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু চালতাগুলো একটুও কালো হয় না। এখন একটা ছাঁকনি দিয়ে এই পানি থেকে চালতাগুলো তুলে নেব। চালতাগুলো আমি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চালতাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। নিয়েছি 4টা শুকনো মরিচ, হাফ চামচ আস্ত ধনিয়া, হাফ চামচ দিয়েছি আস্ত জিরা এবং 1 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো থেকে যখন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন মশলাগুলো নামিয়ে গুঁড়ো করে নিব। এখন আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে 1/3 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এরপর দিয়েছি 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে আদা রসুনটা ভেজে নেওয়ার কারণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখানে আমি চালতাগুলো দিয়ে দিব। চালতাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন পুড়ে না যায়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আচারটা মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন, তবে আমার কাছে চিনি দিয়ে খেতেই বেশি মজা লাগে। এরপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে আচারটার কালারও সুন্দর হবে এবং আচারটা একটু ঝালঝাল হবে। 1 কাপ চিনি দিয়েই কিন্তু আচারটাতে পারফেক্ট মিষ্টি হয়, তবে কেউ চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চিনিটা গলে যাওয়ার পর আচারের জন্য যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পুরোটাই আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি আচারটা তৈরি করে নিব। অল্প আছে, এখন নেড়ে চেড়ে এইভাবে আচারটা তৈরি করে নিব। আচারটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আচারটা তৈরি করা হয়ে যাবে। চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আচারের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। নেড়ে চেড়ে আর কিছু সময় চালতার আচারটা ভেজে নিব, এতে করে চালতার আচারের কালারটা আরো বেশি সুন্দর হবে। আমার কাছে তো অন্য সব আচার তৈরি করার থেকে চালতার আচারটা তৈরি করা সবচেয়ে সহজ মনে হয়। আপনাদের কাছেও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চালতার আচারটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চালতার আচারের কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। গুড় ছাড়া চিনি দিয়ে তৈরি করলেও কিন্তু চালতার আচারের কালারটা অনেক বেশি সুন্দর হয়। আপনারা যদি এইভাবে করে চালতার আচারটা তৈরি করেন তাহলে চালতার আচারের কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি চালতার আচারটা একটা প্লেটে নামিয়ে নিব। চালতার আচারটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, এছাড়াই চালতার আচারটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি তো চালতার আচারটা সবসময় এভাবেই তৈরি করি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি। এভাবে করে চালতার আচার যাকেই তৈরি করে খাওয়াবেন সে সারা জীবন এই আচারের কথা মনে রাখবে। আপনাদের কাছে আমার এই চালতার আচারের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।